এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, ঠিক সেভাবেই যেভাবে নবী করিম সাল্লাল্লাহু বলে গেছেন। কিয়ামত হবে পৃথিবী ধ্বংসের অন্তিম পরিণতি, কিন্তু তার আগে 10টি আলামতের সম্মুখীন হতে হবে মানুষকে। হাদিস বলছে দাজ্জালের আবির্ভাব কিয়ামতের সবচেয়ে বড় আলামত, কিন্তু কোনো কিছু তো এমনি এমনি তৈরি হয়ে যায় না। কোনো কিছু ঘটার আগে তার একটি পরিবেশ সৃষ্টি হয়। ইহুদিরা বলছে পৃথিবী এখন দাজ্জাল আসার দ্বারপ্রান্তে। খুব জোরে সোরে গোটা বিশ্ব প্রস্তুতি নিচ্ছে দাজ্জালকে শুভেচ্ছা দিতে। কিন্তু কিভাবে বুঝবেন এই দাজ্জাল? কিভাবেই বা চিনবেন দাজ্জাল আসার অন্তিম মুহূর্তকে? আচ্ছা, আপনি কি জানেন দাজ্জাল আগমনের 3 বছর পূর্বে পৃথিবীতে কি কি ঘটবে? আজকের পুরো ভিডিওতেই মিলবে আপনার সকল প্রশ্নের উত্তর। কেন নবী করিম সাল্লাল্লাহু বলেছেন দাজ্জাল ততক্ষণ পর্যন্ত বের হবেন না যতক্ষণ পর্যন্ত না মানুষ তার কথা ভুলে যাবে, এমনকি বিশ্ব থেকে দাজ্জালের আলোচনায় উঠে যাবে। তাহলে বুঝুন সেই সময় মানুষ কতটা বেখেয়ালি আর মূর্খ হবে। দাজ্জালের আত্মপ্রকাশের এই কঠিন সময় চেনার একটি উপায় হলো, তখন মুসলমান আর রোমান খ্রিস্টানদের মধ্যে বড় একটি যুদ্ধ সংঘটিত হবে। আল্লাহর রহমতে মুসলমানগণ চূড়ান্ত বিজয় লাভ করবে। দর্শক, আজকের পৃথিবীর দিকে একটু তাকান। মুসলিমরা একটু একটু করে শক্তি অর্জন করতে শুরু করেছে। এভাবেই একদিন মুসলিমরা পরিচালনা করবে গোটা বিশ্ব। নবী করিম সাল্লাল্লাহু বিষয়টি বোঝাতে আরও একটু সহজ করে দিয়েছেন। তিনি বলছেন জেরুজালেমের জনবসতি বৃদ্ধি মানে মদিনার বিনাশ, মানে বিশ্বযুদ্ধের সূচনা। বিশ্বযুদ্ধের সূচনা মানে কনস্টান্টিনোপলের বিজয়, আর কনস্টান্টিনোপলের বিজয় মানেই দাজ্জালের আবির্ভাব। মহানবীর ভবিষ্যৎবাণীর মতে দাজ্জালের আত্মপ্রকাশের পূর্বে 3টি বছর কাটবে মহাদুর্ভিক্ষের মধ্য দিয়ে। কারণ প্রথম বছর আল্লাহ আসমানের 1/3 বৃষ্টি এবং জমিনের 1/3 ফসল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেবেন। দ্বিতীয় বছর এর পরিমাণ আরও বেড়ে যাবে। সে সময় 2/3 বৃষ্টি এবং 2/3 ফসল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেবেন তিনি। তৃতীয় বছর আল্লাহ আসমানের সম্পূর্ণ বৃষ্টি এবং জমিনের সম্পূর্ণ ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন। ফলে সে বছর 1 ফোঁটাও বৃষ্টি হবে না, নিঃশেষ হয়ে যাবে বেশিরভাগ গাছপালা। এরপর হঠাৎ করে একদিন দাজ্জাল তার দলবল নিয়ে আত্মপ্রকাশ করবে। বিশ্বের প্রতিটি শহরে, প্রতিটি অঞ্চলে গিয়ে পৌঁছাবে তারা। সে সময় দাজ্জালের বেশ কিছু ক্ষমতা থাকবে, যেমন মৃত মানুষকে জীবিত করা, পশু পাখির সাথে কথা বলা ইত্যাদি। দাজ্জাল বৃষ্টি ঘটাবেন, দাজ্জালের কথায় জমিতে ফসলও ফলবে। ফলে সে সময় ঈমান রাখা খুবই কষ্টকর হয়ে যাবে। যাদের ঈমান দুর্বল তারা দাজ্জালকে বিশ্বাস করবে, তাকে খোদা মানবে। অন্যদিকে যারা দাজ্জালকে খোদা মানবে না তাদের দিন কাটবে খুবই কষ্টে। কিন্তু ভুলে গেলে চলবে না, কষ্টের পরেই আসে সুখ। মনে বিশ্বাস রাখতে হবে, একদিন দাজ্জালের মৃত্যু হবে, জয় হবে সত্যের।